বাচ্চাটা এখানে নেই, কোথায় গেছে বাচ্চাটা? আর আমার ঘরটা এত ধুয়ো ধুয়ো কেন কি, আমি ধুনো দিয়েছি, এইমাত্র পুজো শেষ করলাম, দেখি বাচ্চাটা কোথায়, ধুনো হয়ে পুরো ধুয়ো হয়ে গেছে। এই যে এটা কি লাইট জ্বলছে, এটা কি মাম্মাম? এই যে এইখানে ঠাকুর ঘরের সামনে বসে আছে, কেন কি দেখাচ্ছি, আসো বাবা আসো। পুজো এইমাত্র কমপ্লিট করলাম, অনেক বেলা হয়ে গেছে, কমপ্লিট করে এই যে একা হাতে আর পারছি না, অল্প করে করেছি, মানে একদম সামান্য করেছি, শরীরটাও ভালো না, আর সবথেকে বড় কথা মন মানসিকতাও খুব একটা ভালো না, কারণ কি যা সব আশেপাশে মানে অন্যদিকে যা সব নিউজ শুনছি, যাই হোক যার পুজো তো করতেই হবে। আমি তিরোধানটা এবছর করিনি, যার ফলে জন্মাষ্টমীটা করলাম, বাবা লোকনাথের পুজোটা করলাম, কোনো রকমই করেছি। অনেক কিছু করি, বাট আজকে আর সেরকমভাবে করতে পারিনি, যা পেরেছি তাই করেছি। এই যে ও এই মিষ্টিটা তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই শুনেছি, দেখা যাক, সবাই খুব ভালো থাকবে, সবার বাড়ির বাচ্চাও খুব ভালো ভগবান রাখুক, এটাই ঠাকুরের কাছে প্রে করি। আর আমার বাচ্চাটা তো আছেই, আমার বাচ্চার মতন সবাইকেই আমি প্রে করি, সবার বাচ্চাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ওখানে বসবে না, আসো আসো এখানে আসো, আসো মৃত্তিকা, বাবা আসো, বাবা আসো, বাবা আসো।